আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে শেষ রমজানের ইফতার বানাচ্ছি এবং কালকে ঈদ। এখানে আমি রাজমা রান্না করেছি, সাথে পরোটা করেছি, আর এই যে একটা সালাদ রেডি করে নিয়েছি। সাথে আরেকটা হেলদি সালাদ করেছি, যেটা ছোলা ছিল, শসা ছিল, ক্যাপসিকাম ছিল, টমেটো, গাজর, ধনিয়া পাতা, পুদিনা পাতা, একটু সামান্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। এটা আমার জন্য করেছি আমি। আর এখানে চিকেন গ্রিল করেছি, যেটা বাচ্চাদেরও পছন্দ। আমার বড় ছেলে রোজা করছে, আলহামদুলিল্লাহ সে 28টা রোজা কমপ্লিট করেছে। বাকি 2টা আসলে আমি নিষেধ করেছি, একটু শরীরটা খারাপ দেখেছি তাই, কিন্তু চাইলে সে রাখতে পারতো। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে তৌফিক দান করুক, যেন পরবর্তী বছর সুস্থভাবে সে যেন আবার 30টা রোজা কমপ্লিট করতে পারে এবং আল্লাহ তাকে সে নিয়ে খায় এবং সুস্থতা দান করুক। এবং কোরআন খতমও করেছে। আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। এখানে আমি লেমনেড করে নিয়েছি আর করেছি মিল্কশেক বাচ্চাদের জন্য। এই তো আমাদের ইফতার শুরু করলাম। ইফতারের পরে চারদিকে ঈদের আমেজ, মসজিদে মাইকিং হচ্ছে ঈদ মোবারক। এটা আমার কাছে শুনতে খুব ভালো লাগে। নামাজ কয়টায়, এগুলো তো বাচ্চারা তো সেই আনন্দ করছে। টিভিতে গান ছেড়ে দিয়েছি। রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ, এই গানটা এত এত পছন্দ। আসলে সবার মনে মনে ঈদ আসলে এই গানটা, এবং সবসময় এই গানটা আমি মনে করি সব মানুষেরই পছন্দ। আমার বাচ্চাদেরও পছন্দ। এই গানটা ছাড়লে তারা খুবই আনন্দ পায়। এরপরে এই যে তারা তারাবাতি একটু জ্বালালো, তাদের বাবা এনে দিয়েছে। আমি একটু নিষেধ করেছি, তারপর আর কি অল্প স্বল্প করে একটু আনন্দ করা, বেশিক্ষণের জন্য না। এরপর আমরা চলে গেলাম 9টার দিকে চাঁদ রাতে একটু ঘোরাঘুরি করতে। চলে গেলাম সেই কারণে খিলগাঁও, ওখানে গিয়ে বাচ্চারা একটু অফেলে গেল। এরপর আমাদের মার্কেটিং তো আসলে কেনাকাটা সব শেষ আগেই। তারপরও চাঁদ রাতের পরিবেশটা জাস্ট বাচ্চাদেরকে একটু দেখানোর জন্য নিয়ে গেলাম। তখনও আসলে রাত আমরা 12টা পর্যন্ত ছিলাম। তখনও কেউ বলবে না যে আসলে এটা যে রাত 12টা। সবার ভিতরে সেই ঈদের আমেজ, চারপাশে মেহেদি দেওয়া, এই জিনিসগুলো চলতেছিল এবং সবাইকে তখনও কেনাকাটায় ব্যস্ত মানুষজন। যে বাচ্চারা এদিকে অফেলে খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া শেষে আমরা এখানে আবার একটু ঘুরতে চলে যাব। সাথে আমিও কিছু খেয়ে নিচ্ছি। জানি না কার কেমন লাগে, আমার স্ট্রিট ফুড খুব পছন্দের। যাই হোক, এই রাতের ঘোরাঘুরি শেষে আমরা 12টায় আসলাম। সকালবেলা ছোট বড়জন তো ফজরের নামাজ পড়ে তার বাবার সাথে একটু হাতিঝিল ঘুরে এসেছে, তারপর বাসায় আসলো। এরপরে এই যে ছোট নবাব, তাকে ঘুম থেকে উঠিয়ে দিলাম ঈদের নামাজের জন্য। আমার কাছে মনে হলো সারা বছর তো একটু দেরি পর্যন্ত ঘুমায়, বাট আজকে ঈদের দিন একটু সকাল সকাল উঠে গেলে ভালো, একটু নামাজ পড়বে, এটাই তো তার আনন্দ। আমি তাড়াতাড়ি করে একটু সেমাই করেছি, তাদেরকে নামাজে যাওয়ার আগে একটু খেতে দিব। পুডিং করেছি, খুব বেশি ঝামেলা করিনি, যেহেতু রোজা ছিল। এখন স্বাভাবিকটাই একটু খেতে চাচ্ছে। তার ভিতরে একটু বেড়াতে যাবে, নানুর বাসায় যাবে, বাহিরে খাওয়া দাওয়া করবে, তাই আমি খুব বেশি করিনি। পরে করব, বাসায় এসে করব। এখন আমি যতটুকু সম্ভব আস্তে আস্তে, তারা তো নামাজে চলে গেল, আমি রান্নাবান্না বসিয়ে দিচ্ছি। এখানে আমি গরু মাংস নিয়েছি, গরু মাংসটা রান্না করব। তারা সাদা ভাত এবং গরু মাংস খাবে, পাশাপাশি পরোটা, খাবার দাবার যা যা আমি রান্না করেছি যতটুকু অল্প সময়ে। তারপর ঘরের কাজগুলো গুছিয়ে নিয়েছি আস্তে আস্তে।
সব মশলা এখানে আমি অ্যাজ ইউজুয়াল যে মশলাগুলো আপনারা দিয়ে থাকেন সব মশলাগুলোই আমি দিয়েছি। স্পেশালভাবে আসলে ওভাবে কিছু না, আমরা একটা গরু মাংস রান্না করে যা যা মশলা ইউজ করে থাকি সেগুলো আমি এখানে নিয়েছি। এই তো সব কিছু একটু গুছিয়ে নিলাম, নতুন বেডশিট বিছিয়ে দিলাম বাচ্চাদের আনন্দের জন্য। এরপর দুপুরের পরে আমার নিজের বাসার সকল কাজ, আরও কিছু কাজ, এগুলো শেষ করে দুপুরের পরে আমরা বিকেলের দিকে চলে গেলাম আমার মায়ের বাসায়। এখানে আমার মা পায়েস, আমি একটু ক্রিম সেমাইটা করেছিলাম সেটা নিয়ে গিয়েছে, আমার আম্মু পছন্দ করে, পুডিং করেছিলাম সেটা নিয়ে গেছি। এতে রোস্ট করেছে, পোলাও করেছে, অলরেডি খাওয়া দাওয়া শেষ। তারপর হচ্ছে এই যে রোস্ট, পোলাও এগুলো রান্না হলো, গরু মাংস রান্না করেছে আম্মু, পাশাপাশি হচ্ছে পায়েস, সেমাই, চটপটি, নুডলস, সবাই তো আসলে কম বেশি আমরা করে থাকি এগুলাই আইটেম। এর পরের দিনের কন্ডিশন সেটা হচ্ছে বাচ্চাদের তো একটু ঘুরতে যেতে হবে, তাদেরকে নিয়ে আসলাম দুপুরের পরে বাবুল্যান্ডে। এখানে তারা অনেক মজা করেছে এবং তাদের খুব তারা ওখানে খেলতে যাবে, করতে যাবে। আসলে ঢাকাতে যারা থাকি আমরা শহর কেন্দ্রিক, বাচ্চাদের আসলে ওভাবে ঘোরাফেরা করার সুযোগটা একটু কম থাকে, তো তাদেরকে আসলে এরকম জায়গায় নিয়ে আসলে তাদের মন এগুলো একটু অন্যরকম, বাচ্চাদের আনন্দটা বেশি হয়। ওদের খেলাধুলার মাঝেই তো ওদের আনন্দগুলো আসলে ওরা খুঁজে পায়। নিয়ে আসলাম, খুব মজা করলো আমার ছোটোজন, সে অনেক বেশি মজা পেয়েছে। তাকে ওখানে ঘুরিয়ে তারপর হচ্ছে সে দুষ্টুমি করছে, এতেও স্লিপারে উঠলো। আমার ছোট ছেলে তো সেই এক্সাইটেড, সে যাবে, ঘুরবে, মজা করবে। আসলে এই জায়গাগুলোতে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট, গ্রোথ এগুলা অনেক বেশি ভালো হয়। আসলে ওরা, আমার বড় ছেলে গ্রাম খুব পছন্দ করে, ও গ্রামে যেতে চেয়েছে। আসলে আমার গ্রামের বাড়ি, দাদুর বাড়ি, নানুর বাড়ি একটু খুব বেশি দূরে হওয়াতে জার্নিটা, তো এই কারণে আমি নিতে পারিনি। পাশাপাশি হচ্ছে ওর বাবারও যে দাদুর বাড়ি সেটাও আসলে একটু দূরে হওয়াতে এই মুহূর্তে বাচ্চাদেরকে নিয়ে আসলে জার্নি করতে চাচ্ছি না। ঢাকাতে ওদের দাদুর বাড়ি, নানুর বাড়ি আছে, যেখানে অলরেডি দাদুর বাড়িতে আছে, নানুর বাড়িতে যাওয়ার উপরে আছে। তো এই কারণে আসলে সেভাবে করে ঘোরানো হয়নি। দেখি ইনশাআল্লাহ ওদেরকে আমি গ্রামে নিয়ে যাব। গ্রামের পরিবেশটা সব কিছু আসলে অনেক ভালো লাগে, ওগুলো ওরা দেখে আসবে। আমার ছোট ছেলে সে সব কিছু করবে, সে ডক্টর সেজেছে, সে পুলিশ সেজেছে, সে ফায়ার ফাইটার হয়েছে, ওখানে গিয়ে সব কিছু সে এনজয় করেছে। মাঝখানে ম্যাজিক শো ছিল, ডান্স ছিল, সেগুলোও সে অ্যাটেন্ড করেছে। তো মজা করছে, আমাদেরও ভালো লাগছে। পাশাপাশি ওদেরকে একটু গাইড করে দিচ্ছি যে ব্যথা যেন না পায়, যদি ওখানে ব্যথা পাওয়ার মতো তেমন কোনো নাই, স্কোপ নাই। তারপরও বাচ্চাদের আসলেও বেশি, ওরা তো দুষ্টুমি করতে গেলে আসলে ওদের কোনো ব্যালেন্স থাকে না, যে আসলে কোথায় ব্যথা পাবো, কি করব, এই আর কি। এভাবে করে আমাদের ছোটোবেলার ঈদগুলো ছিল, ওদেরকে দেখলে আসলে আমাদের ছোটোবেলার ঈদের কথা মনে পড়ে যায়। তখন মনে হয় যে আসলে, আর এখন বড় হয়ে কত দায়িত্ব, সংসার, বাচ্চা কাচ্চা সব কিছুর। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।